যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কবু হাত পাতে না। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? আমরা সর্বপ্রথম সে মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে 2 দিন ব্যাপী দক্ষিণ দেশি ভাই শিয়ালগাড়ি হাজী কলিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী রজনীতে কোরআনের সুসলা নগনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা বেজার না খুশি? আর আসতে বলেন, বেজার না খুশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি শরীরের সবটুকু শক্তি গলার মধ্যে নিয়ে এসে সে আল্লাহর দরবারে লাখ কোটি শুকুর, কালিমাতুশ শুকুর বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা দুলাল আমিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, as a teacher, as a father, as a messenger, as a leader, as a commander, superman of the society in the world, সকলে বলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানার ইচ্ছে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত আস্তে মনে হয় আর 3 মিনিট বাকি আছে ইফতারের সময়, মাগরিবের আজান দেবার 3 মিনিট বাকি আছে, তাই না? আর একবার বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ভূমিকার দিকে একবারেই যাব না, সোজাসুজি আলোচনার দিকে আমি আপনাদের সামনে সূরা বাকারার 237 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। আজকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনাটুকু ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। আপনারা কেউ নড়াচড়া করবেন না, করবেন ওটাওটি দৌড়াদৌড়ি একবারেই বিশৃঙ্খল অবস্থা করবেন না, আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন, যদি কোনো কোরআনের মজলিস অনুষ্ঠিত হয় আর সেখানে যদি তোমরা যাও বসো, তাহলে চুপচাপ নিস্তব্ধ হয়ে ভদ্রতার সহিত ভদ্রতা বজায় রেখে তোমরা কোরআন শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহ তাআলার রহমতের কামিলা নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার 237 নম্বর আয়াতের শেষ অংশে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো শুনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, বিমা তা'মালুনা, তোমরা যা করো গোপনে আর যা করো ওপেনে, বাসীর, আমি আল্লাহ এই সব বিষয়ে প্রত্যক্ষদর্শী, আমি রব্বুল আলামিন সব বিষয়ে জানি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো নাকি তোমরা যদি সাগরের পানির তলে অতল গহ্বরের মধ্যে প্রবেশ করো কিংবা জমিনের পাতালের নিচেও চলে যাও আর সেইখানে যদি একটা খারাপ কাজ করো, আমি আল্লাহ ওইটাও তোমাদের আমি আল্লাহ দেখি। আর যদি তোমরা 7 জমিন ভেদ করে পাতালপুরে চলে যাও, সেখানে যদি একটা ভালো কাজ তোমরা করো, তোমরা কি মনে করো না আমি আল্লাহ সেখানে দেখতে পাই না? না না না,
কখনোই নয়, সেখানে তোমরা যা করো আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা গোপনে গোপনে যা করি এটা জানেন কে? কথা বলেন। আর ওপেনে প্রকাশ্যে যা করি সেটা জানেন কে? কিন্তু গোপন পাপ আর ওপেন পাপ দুইটার মধ্যে ডিস্টেন্স পার্থক্য আছে না নাই? বিট বিট কমাই দেন, বিট এত কেন? স্টেট কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যা করো গোপনে আর যা করো ওপেনে আমি আল্লাহ সব জানি। রাসূলুল্লাহ বলছেন, মানুষেরা রে তোমরা শোনো, তোমরা গোপনে যে পাপগুলো করো দুনিয়ার মানুষ হয়তো জানে না, কিন্তু একজন ব্যক্তি, একজন রব আছেন যিনি আমাদেরকে দেখতে পান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, গোপনে গোপনে যারা পাপ করে আমি আল্লাহ তাদের শাস্তিটাও দিই গোপনে গোপনে গোপনে। আল্লাহ আমি এমন শাস্তি দিয়ে থাকি, তাদের অন্তরে তাদের সংসারে আর কোনো শান্তি আমি রাখি না। যেই সংসারে শান্তি নাই, যেই সংসারের গার্ডিয়ানের কথা ছেলে শোনে না, মেয়ে শোনে না, বউ শোনে না, আসলে বলুন তো ওই সংসারে শান্তি আছে না আল্লাহর গজব আছে? কথা বলেন। শান্তি আছে না গজব আছে? গজবে ভরপুর। যার বউ কথা শোনে না, এর চাইতে সবচেয়ে বড় অশান্তি আর দুনিয়াতে কিছুই হতে পারে না। ছেলেকে যদি বলে ডাইনে যাও যায় বায়ে, স্ত্রীকে যদি বলে বায়ে যাও যায় ডাইনে, সামনে যাও যায় পেছনে, কোনো কথাই শোনে না। এটা গোপন পাপের শাস্তি। কোন পাপের শাস্তি? গোপন পাপ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কখনোই গোপনেও পাপ করতে পারে না। আপনারা একজন সাহাবীর নাম শুনেছেন, সাহাবীর নাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। নাম শোনেন নাই কে? এই সাহাবীর হাত তোলেন। এই সাহাবীর নাম শোনেন নাই কে? এরকম কেউ আছে? সবাই এই সাহাবীর নাম মুখস্থ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র শাসন করতেন, যখন তার খেলাফত শাসন আমল চলে আসলো, তাকে যখন 12.5 লক্ষ বর্গ মাইলের ক্ষমতা তার হাতে যখন আসলো, যখন তাকে মক্কার প্রেসিডেন্ট ঘোষণা করা হলো, খেলাফত যখন তিনি লাভ করেন, তিনি মোটে খেলাফত তার রাষ্ট্রীয় জীবন ছিল 10.5 বছর। কত বছর? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কার 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন 10.5 বছর। কত বছর? আমার কথা আপনারা বুঝতেছেন? এই যে মাঝে মাঝে বসছেন মিটিং নিয়ে, গোল মিটিং, মনে হচ্ছে ভোট হচ্ছে, সেই মিটিং নিয়ে বসছেন আর বাদাম খাচ্ছেন। এটা কি কোরআনের আদব? কথা বলেন, এটা আদব? মেহেরবানি করে একটু এই দিকে এগিয়ে বসেন। মানুষ যতই অল্প হোক না কেন, আলোচনাই চলবে, একটু আগিয়ে আসেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র শাসন করলেন, তার রাষ্ট্রের সংবিধান ছিল এই বইটার নাম বলেন তো কি? আল কোরআন। কি নাম? আল কোরআন দিয়ে যখন তিনি রাষ্ট্র শাসন করছেন, তিনি প্রায় অনেক বছর, 5-7 বছর হয়ে গেছে। তিনি একদিন চিন্তা করলেন, আমি যে কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করি, দেখি তো আমার রাজ্যের মানুষের ভিতরে কোরআন কতটুকুন ঢুকেছে, কতটুকুন কোরআন তারা অর্জন করতে পেরেছে, কোরআন তাদের ভিতরে কতটুকুন শাসিত করতে পেরেছে। এটা দেখার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা পোষণ করলেন। ইন দ্য মিন টাইম তিনি চিন্তা করলেন যে না, এটা দেখার জন্য আমি ওমর যদি ডাইরেক্ট যাই তাহলে হবে না। ওমর ছদ্মবেশ ধারণ করলেন। কি ধারণ করলেন? কথা বলেন, কি ধারণ করলেন? ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ ধারণ করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে কিছু দূর পথ অতিক্রম করলেন। কিছু দূর পথ অতিক্রম করার পরে তিনি চিন্তা করলেন, সামনে দেখতে পেলেন একটা বিশাল পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের পাদদেশে সবুজ ঘাসের মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। কি চড়ায়? উট দুম্বা চিনেন? ছাগল ভেড়া চিনেন? আর রাখাল চিনেন? এখন যাদেরকে কামলা বা কৃষক বলা হয়, তখন তাদেরকে রাখাল বলা হতো। কি বলা হতো? রাখাল। রাখাল পাহাড়ের পাদদেশে সবুজ ঘাসের মধ্যে উট আর দুম্বাগুলোকে ঘাস খাওয়াচ্ছেন, পানি খাওয়াচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে করলেন, এই ব্যক্তি আমার চোখের দেখা সর্বপ্রথম, এই ব্যক্তির মধ্যে কতটুকুন কোরআন ঢুকেছে আমি এটা দিয়ে শুরু করব। সুবহানাল্লাহ বলেন। রাখালের কাছে চলে গেলেন। রাখালের কাছে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। রাখাল সালাম নিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর বলতেন, রাখাল ভাই
অনেক দূর পথ অতিক্রম করে আমি তোমার কাছে এসেছি। আমার বড় তৃষ্ণা পেয়েছে, বড় ক্ষুধা পেয়েছে। তুমি যে উট আর দুম্বা ছাগলগুলো চালাচ্ছ, যদি একটু এক পেয়ালা দুধ আমাকে সেগুলো থেকে দহন করে দাও, আমি পথিক এই দুধটা খেয়ে আমার ক্ষুধা আর তৃষ্ণা নিবারণ করব। সুবহানাল্লাহ বলেন। এবার এই কথা শোনার পরে রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে, রাখাল আমি তোমার কাছে এক পেয়ালা দুধ চেয়েছি আমার তৃষ্ণা নিবারণ করার জন্য, কিন্তু তুমি হাসো কেন? প্রশ্ন আছে না নাই? আপনি যদি কাউকে বলেন ভাই আমাকে এক গ্লাস পানি দাও, সে যদি হাসে তাহলে আপনার প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার কি ঘুম পাচ্ছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু সজাগ হন, আলোচনার গভীরতা আছে। প্রিয় বন্ধুগণ, সময় খুব কম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাখাল তুমি হাসো কেন? রাখাল মুস্কি মুস্কি হাসে বলে, পথিক তুমি যে আমার কাছে দুধ চেয়েছো, তোমাকে আমি দুধ দেব না ততক্ষণ, তোমার পরিচয় আমার কাছে দিবা না যতক্ষণ। পরিচয় দেওয়া লাগবে, তোমার আইডেন্টিফাই আমাকে বলা লাগবে, তারপরে আমি তোমাকে দুধ দিতে পারবো কিনা এটা দেখা যাবে। কিন্তু তার আগে পরিচয়বিহীন আমি তোমাকে দুধ দিতে পারবো না। ওমরকে যখন প্রশ্ন করেছেন, এই মুহূর্তে ওমর বললেন, এই সময় যদি আমি বলি আমি ওমর, আমার পরিচয় যদি আমি তাদের সামনে প্রকাশ করি, তাহলে তো সব খেলা এখানেই শেষ, ঠিক কিনা? তো ছদ্মবেশ নিয়েছে, যদি পরিচয় দেয় আর কিছু বাকি রইল? সব শেষ। হঠাৎ করে আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওমর তোমার পরিচয় তুমি বলে দাও। ওমর পরিচয় দিচ্ছেন, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে পড়ুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওমর তোমার পরিচয় তুমি ওমর, এটা তোমার পরিচয় নয়। তোমার পরিচয় তুমি বা মক্কার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, এটাও তোমার পরিচয় হতে পারে না। তোমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। তোমার পরিচয় হলো তুমি মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। কিন্তু রাজনৈতিক কিছু নেতা আছে, ভোটের লোভে, ক্ষমতার লোভে এখন মিডিয়ার সামনে বলে আমি মুসলমানও না, হিন্দুও না, আমি মানুষ। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো নেতার পরিচয় হতে পারে? তোমার পরিচয় তুমি মুসলমান। এই কথা বলার পরে রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর বলে, রাখাল পরিচয় চাইলা, পরিচয় তো তোমাকে দিয়ে দিলাম, আবার তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি যে পরিচয় দিয়েছো তুমি মুসলমান, আমার বড্ড জানতে ইচ্ছা করে তুমি যে মুসলমান, এটা খাঁটি মুসলমান নাকি নকল মুসলমান? আসল না নকল? প্রশ্ন আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিপাহি পড়ে গেলেন, কি আজব আজব প্রশ্ন করো রাখাল, মুসলমান তো মুসলমান, এটা আবার খাঁটি আর ভেজাল হয় কিভাবে? আসল আর নকল হয় কিভাবে? মানুষের মধ্যে আসল আর নকল আছে নাকি? কথা বলেন, আছে? এখানে কি আসল কি নকল বোঝা যাবে? হ্যাঁ, সবাই আমরা মানুষ। আসল মুসলমান না নকল মুসলমান? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, রাখাল আমি তো মুসলমান, আসল আর নকলের আবার কি আছে? রাখাল বলে, ভাই তুমি মুসলমান, তুমি বলেছো আসল মুসলমান হলো ওই ব্যক্তি, আসল মুসলমান যিনি চাওয়ার ব্যাপারে ভুল করে না তিনি। আসল মুসলমান যে হবে পথিক, সে কখনো যার তার কাছে চাইতে পারে না। আসল মুসলমান কেবল একমাত্র শুধুমাত্র সবকিছু চাবে কার কাছে? কথা নাই, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইবে। সুতরাং তুমি যে আমার কাছে চেয়েছো, তুমি তো আল্লাহর কাছে চাও নাই, তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান? বলো। ওমর বলছে, ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। এবার রাখাল বলছে, ভুল যেহেতু তুমি করে ফেলেছো, ভুল যেহেতু স্বীকার করেই ফেলেছো, তাহলে তোমার জন্য আল্লাহর দরবারে তওবার দরজা খোলা আছে। ভুল করলে, ভুল যদি স্বীকার করেন, আল্লাহর দরবারে তওবার দরজা খোলা আছে। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, ভুল স্বীকার করে নিয়েছেন, আল্লাহ তওবার দরজা খুলে দিয়েছেন।
ইবলিস ভুল করেছেন, ভুল স্বীকার করেন নাই, আল্লাহ তাওবার দরজা বন্ধ করে দিয়া অভিশপ্ত, লাঞ্ছিত, অপমানিত, প্রতারিত শয়তান বানিয়ে দিয়েছে, ঠিক না? সুতরাং যখন এই ভুল করবেন তওবার প্রয়োজন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। যখন এই ভুল করো তওবা করে ফেলো। ওমর বলছে, ভাই তাহলে আমি তওবা করে নিচ্ছি। রাখাল বলে, না না পথিক, তুমি তো মূর্খ মানুষ, তুমি কখনোই তওবা করতে পারো না। এবার ওমর বলছে, রাখাল কিভাবে আমি মূর্খ হইলাম? আমার মধ্যে মূর্খতামির কি পেলা বলো আমাকে যে তুমি মূর্খ বললা? রাখাল বলে, ভাই শোনে, যেই ব্যক্তি চাওয়ার ব্যাপারে ভুল করে, যার তার কাছে চায়, এই ব্যক্তি যত বড় শিক্ষিত হোক না কেন, আল্লাহর খাতায় এই ব্যক্তি হলো মূর্খ, অজ্ঞ। সুবহানাল্লাহ বলেন, আর আসতে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষের কাছে চায়, সে যত বড় শিক্ষিত হোক না কেন, আমার আল্লাহর খাতায় ওই ব্যক্তির কোনো দাম আছে? সুতরাং পথিক, আমি তোমাকে তাওবা পড়াচ্ছি আর তুমি তাওবা পড়ো। এবার তাওবা পড়ে নিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা পড়ে নিয়েছেন। তাওবা পড়ার পরে ওমর বলছে, রাখাল আল্লাহর ওয়াস্তে আমাকে এবার এক পেয়ালা দুধ দাও। আগে বলছে রাখাল ভাই, এবার কি যোগ করছে বলেন? কথা বুঝতেছেন? এবার কি যোগ করছে? আল্লাহর ওয়াস্তে এক পেয়ালা দুধ আমাকে দাও। রাখাল আবার মুস্কি মুস্কি হাসে। ওমর বলে, রাখাল মুস্কি মুস্কি আবার হাসো কেন, ব্যাপার কি? রাখাল বলে, ভাই আপনি তওবা করার পরেও মুনাফিকি করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কি করেছেন? মানুষকে কাফের বলা সহজ, কিন্তু মুনাফিক বলা কঠিন। কারণ কাফেররা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে, যেখানে আগুন উৎপন্ন করা হয়। উপর থেকে কাফের বেঈমান মুশরিকরা হাঁকবে, মুতবে, এগুলা মুনাফিকরা খাবে। নাউজুবিল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগে বিগে লাল টকটকে হয়ে গেছেন। রাখাল, কেন তুমি আমাকে মুনাফিক বললা বলো? কেন তোমার মুখে যা আসে তাই তুমি বলো? আমাকে মুনাফিক কেন বললা বলো? রাখাল এবার কোরআনের আয়াত তেলাওয়াত করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিচ্ছে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, তুমি তো ঈমানদার, লিমা তাকুলুনা, কেন তোমরা তা বলো, মা লা তাফআলুন, যা তোমরা নিজেরাই করো না। তোমাদের মনের কথা আর মুখের কথা কেন মিল হয় না? এর দ্বারা বোঝাতে চাইলেন ভাই, আপনি আমাকে রাখাল বলছেন, আপনার অন্তর জানে আমি রাখাল। এই উট, ভেড়া, গরু, ছাগল, দুম্বাগুলোর মালিক কিন্তু রাখাল নাকি? কথা বলেন, এগুলোর মালিক কি রাখাল না? এগুলার মালিক আছে? রাখাল তো জাস্ট কর্মচারী, শুধু কর্মচারী। আপনার মন বলে আমি রাখাল, আবার আপনি মুখে বলেন আমাকে দুধ দাও। সুতরাং আপনার মন আমাকে রাখাল বলে, তার মানে এগুলোর মালিক আমি নই। আমার কাছে দুধ চান কিভাবে? মালিকের অনুমতি ছাড়া তো আমি দুধ দিতে পারি না। আমি তো মালিকের অনুমতি ছাড়া দুধ দিতে পারবো না। তোমার অন্তর যেহেতু বলে আমি মালিক নই, আবার আমার কাছে দুধ চাও কেন? তোমার অন্তরে এক, মুখে আর এক। এজন্যই আমি কোরআনের আয়াত দিয়ে বলেছি তুমি মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে হৃদয় অশ্রু ছেড়ে দিয়ে বলেন, রব্বুল আলামিন, দুনিয়াতে যদি তোমার কোরআনের আইন চালু হয়ে যায়, দুনিয়াতে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, তাহলে মক্কার প্রেসিডেন্ট যদি ভুল করে, ওই ব্যক্তি মক্কার প্রেসিডেন্টকেও রাখাল তওবা পড়ায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের সরকারকে আপনারা তওবা পড়াইতে পারবেন? হ্যাঁ, তো পুলিশ গুলি করে আপনাকে উড়িয়ে দেবে, আমাকে উড়িয়ে দেবে, তওবা তো দূরের কথা। তখন ওমর ভুল করছে, ওমরকে, প্রেসিডেন্টকে একজন সামান্য রাখাল, গরু ছাগলের রাখাল তাকে তওবা পড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, রাখাল শোনো শোনো, তুমি আমাকে মুনাফিক বলছো, তোমার দলিল আমি পেয়েছি,
কিন্তু এবার আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে, না না, যদি দুধ তোমার খাওয়ার প্রয়োজন হয় তাহলে পরে তুমি এক কাজ করো, এইখান থেকে 10 মাইল দূরে এই উট ছাগল গরু দুম্বা গরুর মালিকের বাড়ি, 10 মাইল দূরে যায় আমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। যদি আমার মালিক দুধ দিতে বলে তাহলে পরে আমি দুধ দেব, তার আগে দুধ দিতে পারবো না। ওমর বলে, না না, প্রয়োজন নাই, বরং আমি তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই যে 2 টাকা নাও আর আমাকে এক বেলা দুধ দিয়া দাও। রাখাল বলে, ভাই পথিক, তুমি যে আমার কাছে দুধ চাইতেছো, টাকা দিতে চাইতেছো, তুমি কি ওমরকে চেনো নাকি? যে হ্যাঁ চিনি। ওমরকে যদি চিনে থাকো, ওমরের গোয়েন্দা বাহিনী যদি কেউ দেখে তুমি আমাকে টাকা দিলে আর আমি তোমাকে দুধ দিলাম, এই বয়সে ওমর তোমাকে আর আমাকে ধরে নিয়ে গিয়ে জেলে বন্দি করবে। তুমি কি চাও আমরা এই বয়সে 2 জন জেলে বন্দি হই? কেন না। যদি তা না চাও তাহলে কেন তুমি আমাকে প্রশ্রয় দিচ্ছ? রাখাল ডাক দিয়ে যখন এই কথা বলে, ওমর বলে, ভাই ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশের মধ্যে ছোট্ট গুহা আছে, চলো ওই গুহার মধ্যে চলে যাই। ওই গুহার মধ্যে ছোট্ট ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে আমি তোমাকে টাকা দিব আর তুমি আমাকে দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারলো না আর ওমরের গোয়েন্দা বাহিনীর গোয়েন্দারাও জানতে পারলো না, ঠিক কিনা? যদি ওই গুহার মধ্যে তুমি আমাকে টাকা দাও, আমি যদি তোমাকে তুমি আমাকে দুধ দাও, আমি তোমাকে টাকা দেই, তাহলে ওমরের গোয়েন্দা বাহিনীও দেখবে না, তোমার উটের ছাগলের দুম্বার মালিকও আর জানতে পারবে না। রাখাল ডাক দিয়ে বলে, ভাই আপনি যদি আমাকে ওই অন্ধকারের মধ্যে 2টা টাকা দেন আর যদি আমি তোমাকে দুধ দেই, এটা দুনিয়ার হয়তো কেউ জানতে পারবে না, কিন্তু একজন মালিক আমার আছে, যে মালিক আরশে আজিমের উপর থেকে আমাকে দেখে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ আমাকে সব সময় দেখে। আল্লাহ ইজ অবজার্ভিং মাইসেলফ ইন এভরি সিঙ্গেল টাইম। প্রতিটা মুহূর্তের মধ্যে আল্লাহ আমাকে দেখে, অবজার্ভ করে। এই কথা বলার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে। রাখাল যায় বলে, ভাই আপনি কান্দেন আর যাই করেন না কেন, দুধ কিন্তু আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে দিব না। ওমর বলছে, ঠিক আছে, তোমার দুধের প্রয়োজন নাই, তোমার কোনো কিছুর প্রয়োজন নাই। আচ্ছা বলো তো, তুমি যে এই কাজগুলো করতেছো আল্লাহকে না দেখে, নবীকে না দেখে, এই আল্লাহকে এত বিশ্বাস করো, আল্লাহ তোমাকে সব সময় দেখে। আচ্ছা বলো তো, এই বিশ্বাস আর এই ইমানের বদৌলতে আল্লাহর কাছে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? সুবহানাল্লাহ বলে। রাখাল বলছে, হ্যাঁ অবশ্যই আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া আছে 2টা। আস্তে কথা বলেন, কয়টা? কয়টা? আরো জোরে, কয়টা? 2টা। ওমর বলছে, কি চাওয়া পাওয়া তোমার আল্লাহর কাছে 2টা? আমার একটু বলো তো, শুনতে মন চায়। এবারে রাখাল ডাক দিয়ে বলে, আমার সঙ্গে পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। ওমর বলে, ভাই আমি তো মূর্খ মানুষ, তুমি কোরআন তেলাওয়াত করলা, আসলে আমি তো কিছুই বুঝতে পারলাম না। এবার রাখাল বলছে, আসলেই তুমি মূর্খ মানুষ, ওমরের জামানায় বসবাস করো, মিয়া আমি কি বলছি সেটাই জানো না। আমি বলছি আমার আল্লাহর কাছে 2টা চাওয়া পাওয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে আমার চাওয়া একটা, সেটা হচ্ছে যেই ওমর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করেছে, যেই ওমর বিধান হিসেবে আল্লাহর কোরআনকে রেখেছে, যেই ওমরের শাসন কারণে, যে ওমরের কারণে আমি আল্লাহকে চিনতে পেরেছি, সঠিক দিন আমি চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার অন্তরে কোরআনকে লালন করতে পেরেছি, সঠিক ইমানের জজবা আমি পেয়েছি। আমি এই দুনিয়াতে সেই ওমরকে 2 চোখ দ্বারা দেখে তারপরে মরতে চাই। সুবহানাল্লাহ বলে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর চাওয়া কি? 2 নম্বর চাওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মরার পরে আল্লাহ যেন আমাকে জাহান্নামের আযাব মাফ করে দিয়া আল্লাহ যেন আমাকে জান্নাতে দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চাওয়া হলো কয়টা? 2টা। এখানে সেই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে চাচ্ছেন। আমার প্রিয় বন্ধুগণ, সময় খুব সংক্ষিপ্ত।